হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো দেশু 7 নিয়ে। দেব শুভশ্রী জুটির আপকামিং ছবি, এটা 7 নম্বর প্রজেক্ট, যেটা দুর্গাপুজোতে আসছে, তোমরা সকলেই জানো। এছাড়া এই ছবির শুটিং চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এটাও তোমরা জানো। 1লা জুন থেকে স্টার্ট হয়েছে এবং 7-8 দিনের শুটিং কমপ্লিট হয়ে গেছে এবং দিন রাত এক করে দিচ্ছেন আমাদের সুপারস্টার দেব। কারণ তিনি এই ছবির প্রডিউসার, তিনি লেখক, তিনি ডিরেক্টর, তিনি অ্যাক্টর, মেন লিড চরিত্রে তিনি রয়েছেন। তো সব মিলিয়ে তিনি খুবই ব্যস্ত। তার পাশাপাশি কিছু রাজনৈতিক কার্যকলাপও তিনি করছেন আর কি, সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বিজি একটা সময় আমাদের সুপারস্টার দেবের। তবুও সে শুটিংটা ঠিকঠাক চালিয়ে যাচ্ছেন। এখানে কোনো রকম মানে আমরা অবজেকশন করার কোনো জায়গায় নেই, ঠিক আছে। তবে একটাই জায়গা রয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। বিষয়টা হচ্ছে যে দেশু 7-এর অ্যানাউন্সমেন্ট হয়েছিল জানুয়ারিতে, তোমরা প্রত্যেকেই জানো। তারপর এটাও আমাদেরকে দেবদা ক্লিয়ার করে দিয়েছিলেন বা ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে পুজোর পরই এই ছবির শুটিং স্টার্ট হবে এবং সেই মোতাবেক কাজ হচ্ছে। কিন্তু যেটা হচ্ছে না সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত ছবির অ্যানাউন্সমেন্ট মানে টাইটেল অ্যানাউন্সমেন্ট করা হয়নি, টাইটেল রিভিল করা হয়নি। জানুয়ারি থেকে আজকে জুন, প্রায় 4-5 মাস হতে যাচ্ছে, এখনো পর্যন্ত ছবির টাইটেল আসেনি। ছবিটা মুক্তি পাবে দুর্গাপুজোতে। মানে এটাও দেখতে হবে যে সময়টা কম। এবার দেখো, আমরা তো জানি যে আমাদের সুপারস্টার দেব সে ছবির প্রমোশনটা খুব ভালো করে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এটাও একটা ভালো প্রমোশন করে দিক, মানে এই একটা প্রসেস যেটা টাইটেল রিভিলটা করে দিক, দর্শক কিন্তু এতে সন্তুষ্ট হবে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে দর্শক অবশ্যই দেশু 7 নিয়ে খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড, যেহেতু দেশু 7 বহুদিন পর, মানে দেশু অনেকদিন পর ফিরছে তাদের 7 নম্বর প্রজেক্ট নিয়ে, মানে প্রায় এক যুগ পর ফিরছে। তো সেই কারণে তারা খুব এক্সাইটেড, কিন্তু পাশাপাশি তারা এটা জানার জন্য আগ্রহ যে এই ছবির টাইটেল কি হবে। এখনো অবধি দেশু 7 নিয়ে যেহেতু একটা বিরাট হাইপ রয়েছে, চারিদিকে সোশ্যাল মিডিয়াতে একটা বিরাট রিউমার যে এই ছবির নাম পরাঞ্জয় চলিয়ারে 2 হবে, নাই চ্যালেঞ্জ 3 হবে। মানে এরকম একটা রিউমার উঠছে, যেহেতু দেশু 7 আসছে ভাই অনেকদিন পর। তো মানুষ কিন্তু মানে খুবই তাদের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো টাইটেল রিভিল করা হয়নি। এটা সত্যি একটা নিরাশজনক ব্যাপার। মানে এতদিন হয়ে গেল, এখনো পর্যন্ত ছবির টাইটেল দেওয়া হলো না। মানে আর কয়েক মাস পর আর ছবি মুক্তি পাচ্ছে। দেখো, পুজোতে তো আরো অনেক ছবি মুক্তি পাচ্ছে, সেগুলো টাইটেল কিন্তু রিভিল করা হয়ে গেছে, সেগুলো আমরা জানি যে পুজোতে কোন কোন ছবি আসছে। এখনো পর্যন্ত দেশু 7-এর আলটিমেট নামটা কি সেটাই জানা যাচ্ছে না। এইটা কিন্তু একদম বলাই বাহুল্য যে এই যে টেমপ্লেটটা বা এই যে কাজের ধরন, এটা কিন্তু পুরোপুরি ভাবে সাউথ থেকে নেওয়া। এর আগে এইভাবে আমরা বাংলা সিনেমাতে কাজ হতে দেখিনি, যে একটা প্রজেক্টের নাম দেশু 7 এবং ওই নামে কাজ চলছে এখনো পর্যন্ত, এখনো টাইটেল রিভিল করা হয়নি। একটা সময় গিয়ে অবশ্যই করা হবে। এটা করা হয় হাইপটাকে ধরে রাখার জন্য, এটা করা হয় দর্শকদের মধ্যে সেই ক্রেজটাকে ধরে রাখার জন্য। এটা অবশ্যই একটা ভালো দিক। এই জিনিসগুলো নেওয়া খুব ভালো। আমি বলছি না যে সাউথের মতো করছে বলে সেই কপি পেস্ট কিছু করবে, এমন কিছু নয়। এই জিনিসটা খুব ভালো, এটা একটা প্রমোশনাল প্ল্যানিং যেটা হওয়া দরকার, ঠিক আছে। বাট সময় রিভিলটা করা উচিত। এতদিনে যদি কোনো একটা সাউথের প্রজেক্টই হতো আলটিমেটলি, তার কিন্তু টাইটেল রিভিল হয়ে যায় অনেক দিন আগেই, তাদের টাইটেল রিভিল হয়ে যায়। কিন্তু 1 বছর আগেও হয়ে যায়, 6 মাস আগেও হয়ে যায়। কিন্তু দেশু 7 এখনো পর্যন্ত হচ্ছে না। যদি তোমরা সেভাবেই হাইপটাকে মেনটেন করতে চাও, এইটা হচ্ছে পিক টাইম, এটা হচ্ছে রাইট টাইম, তোমাকে এই সময় দাঁড়িয়ে এই ছবি টাইটেলটাকে রিভিল করা উচিত। অবশ্যই এটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেবদা ছবির প্রমোশনটা খুব ভালো করেন, প্রচারটা খুব ভালো করেন। তার জন্য যদি তাকে সাউথের সেই টেমপ্লেটটাকে, কাজের ধরনটাকে ফলো করতে হয়, তো এটা অবশ্যই খুব ভালো একটা পরিকল্পনা হবে এই ছবিটার জন্য, প্রমোশনের জন্য। তো আমরা ওয়েট করে আছি টাইটেল রিভিলটার জন্য। এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও ক্লাব। থ্যাংক ইউ।